হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা ভিডিও দেখে আন্দাজ করতে পেরেছো এটা কি ব্লগ হতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। আজ ছিল আমার বড়দা আর বৌদির 15th অ্যানিভার্সারি। তো সেটারই সেলিব্রেশন হবে এখানে। তো খুব ছোটোভাবে আয়োজন করা হয়েছিল। আর এখানে দেখো বাড়ির যে মিনি, সে কিন্তু নিজের জায়গার সাথে কোনো কম্প্রোমাইজ করে না। ও কী করেছে, ওই পাশে গিয়েই বসে পড়েছে, ওই দাদার পাশে গিয়ে। আর এখানে সবাই চলে এসছে, সবাই বলতে সবাই আশেপাশেরই আর আমাদের বাড়ির লোকজন। আর এই যে আমাদের সন্টু, আর এখানে রয়েছে বাচ্চা পার্টি, আর এই যে কুতুন, এই যে দুই ভাই বোনকে দেখে নাও, কুতুন দাদা আর হচ্ছে আমাদের সমৃদ্ধি। তো এখন এখানে আশীর্বাদ করার জন্য ধান দুব্য আর প্রদীপ রাখা রয়েছে। আর অপেক্ষা করছে সবাই কখন কেক কাটা হবে। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এই ডেকোরেশনটা আমি আর আমার এক বৌদি মিলে করেছি। তো ডেকোরেশনটা অর্ধেকই খুলে গেছে, যেরকম করেছিলাম সেরকম আর নেই। তো এখানে কেক চলে এসছে। আর দাদা বৌদি দুজনেই এতটা লাজুক যে 15 বছর না, তাদের মনে হয় 30 বছরের অ্যানিভার্সারি হচ্ছে। আমার বৌদি একজন কেক বেকার আর কি, উনি কেক বেকিং করে, কিন্তু সেদিন এত ব্যস্ততার জন্য নিজে আর কেক বানাতে পারেনি, তাই এই কেকটা কিনে আনা হয়েছে। তো এখানে আশীর্বাদ দেওয়ার জন্য ধান দুব্য রাখা আছে আর প্রদীপ, আর সামনে রয়েছে কেক। বাচ্চারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই কেকটা কাটা হবে। তো চলো কেকটা কাটা শুরু করা যাক। তো এখানে সন্টুকে নিয়ে বসে গেছে বৌদি, আর রয়েছে বাচ্চা পার্টি, আর আমি দিয়ে দিলাম চাকু। তো এখন এই যে কুতুন আর সবাই মিলে কেক কাটবে। মানে মা বাবার অ্যানিভার্সারিতে বাচ্চারা যখন বড় হয়ে যায়, এক্সাইটমেন্ট থাকে তখন বাচ্চাদেরই বেশি। তো এখানে সামনে রয়েছে কুতুন, তারপরে রয়েছে আমাদের সন্টু মানে আমাদের সমৃদ্ধি, আর এখন দাদা বৌদিকে। বাচ্চাদের আগ্রহ এই কেক কাটার দিকে বেশি থাকে, কারণ বাচ্চাদের কেকের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকে। দেখেই তোমরা বুঝতে পারছো যে বাচ্চারা সবাই কেকের প্রতি এতই অ্যাট্রাক্টেড। সবাই অপেক্ষা করছে কখন কেক কাটা হবে। তো এখন কেক কাটা হবে। ওই দেখো সমৃদ্ধিও বসে গেছে, ও কেকটা কাটবে। তো সবাই মিলে এখন কেকটা কাটবে। হ্যাপি অ্যানিভার্সারি বৌদি অ্যান্ড দাদা ভাই, তোমরা দুজন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে অনেক বছর একসাথে কাটিয়ে দাও। দেখো বৌদি এত লজ্জা পাচ্ছে কি বলবো, দাদা বৌদি দুজনেই লজ্জা পাচ্ছে। সময় একটা কাণ্ড হয়েছিল ওখানে, পেছনে একজন বাচ্চা বলে উঠলো হ্যাপি বার্থডে, আর সেটা শুনে সবাই খুব হাসি। বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি যে কি বলবে। এখন হলো আশীর্বাদ পর্ব। তো বাড়ির যে ভাড়াটে কাকিমা আছে, ওই কাকিমা আশীর্বাদ দিচ্ছে দাদা বৌদিকে। তো এখন আশীর্বাদ হয়ে গেলেই এখন শুরু হয়ে যাবে খাওয়া দাওয়ার পর্ব। দেখো কেক কাটিংও শেষ, বাচ্চাগুলো এখান থেকে চলে গেল। তোমরাও কমেন্টে আমার দাদা আর বৌদি ভাইকে বেস্ট উইশেস জানিয়ে দিও, তারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এটা ছিল বেস্ট গিফট, কারণ আমার ভাস্তা তার মা বাবার জন্য বানিয়েছে। আমার ভাস্তাকে আমি ভালোবেসে কুতুন বলে রাখি, তো কুতুন বানিয়েছে কার্ডটা নিজের হাতে। ও নিজের থেকে যে এত সুন্দর একটা জিনিস মা বাবাকে গিফট করেছে, এর থেকে বড় আর কি হতে পারে বলো। তো এখন মা আশীর্বাদ করে নিচ্ছে দাদা বৌদিকে। পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল। এ হলো এক বৌদি, মানে আমার যে বৌদি তার হচ্ছে দাদার বউ, মানে বৌদির বৌদি। তো এখন এই দুইজনকে আমি বলেছি ছবি তুলবো, আর ওরা লজ্জা পেয়ে বাঁচে না, তো তাও রেডি হয়েছে ছবি তুলবে বলে। তো এখন তাদের মাঝখানে আবার তাদের ছেলে চলে এসছে। দেখো আমার দাদার মুখটা, মানে কি লজ্জা পাচ্ছে। আর এই দেখো দুজনের কাণ্ড। এই হলো আমার মিহিদানা, আর মিহিদানা রয়েছে তার পেছনের সাথে। এরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড ফর এভার।
মানে দুইজন দুইজনের এত প্রিয় কি বলবো, দেখেই বুঝতে পারছো এদের দুইজনের বন্ডিং। আর এখানে সবাই বসে আছে আর এখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে আর কি। তো এখন খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। সবাই তো নিজের বাড়ির লোক, তাই হচ্ছে পরিবেশনটাও সবাই নিজেরাই করে নিচ্ছে, আলাদাভাবে সেরকম কিছু করা হয়নি। তো এখানে বাড়ির সবাই মিলেই পরিবেশন করছে। আজকে যে স্পেশাল মেনু সেগুলো হচ্ছে বৌদি নিজের হাতে বানিয়েছে, আর বৌদির সাথে হেল্প করেছে বৌদির বান্ধবী, মানে আমাদের পাড়ারই এক বৌদি, বুবুন বৌদি। এই হলো আমাদের বৌদির হাতে তৈরি স্পেশাল চিকেন। আর গোটা যে এখানে মেনুটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো একটু পরে। তো আমি এখানে বসে গেছি পাঁপড় খেতে, কারণ পাঁপড়টা আমার ভীষণ টেস্টি লেগেছিলো, তাই আমি পাঁপড় দিয়েই শুরু করলাম। আর এখন আমি বসে গেছি খেতে। এখানে ছিল ফ্রাইড রাইস, মটর পনির, আর ছিল পাঁপড়। তারপর তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে কী ছিল। এখানে পাবদা মাছের একটা প্রিপারেশন ছিল, যেটা আমি খাইনি, আর আমার যেটা প্রিয় সেটাই আমি খেয়েছি। আমি ফ্রাইড রাইসের সাথে চিকেন ভালোবাসি, তো ওই সেই চিকেনটা যেটা হচ্ছে ফেমাস চিকেন বলার কারণ হলো বৌদির হাতের এই চিকেনটা ভীষণ টেস্টি লাগে খেতে, তাই তো আমি ফ্রাইড রাইস, চিকেন আর চাটনি দিয়ে আমার খাওয়া শেষ করলাম। আর এখানে সবাই খেতে বসছে, সাথে ওই মিনিও বসেছে। দেখো মিনি কিন্তু খুব ভদ্র, ও কিন্তু কোনো কিছুতে গিয়ে মুখ দেয় না। আর তোমাদেরকে যে বলেছিলাম বুবুন বৌদির কথা, ওই যে বৌদির পাশে দেখতে পাচ্ছ বুবুন বৌদিকে। তো খাওয়া দাওয়া এখানেই শেষ, তার সাথে আমার ব্লগটাও আজকে আমি এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন অনেক ব্লগের সাথে। তো সবাই সাথে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। তোমাদের সাথে অনেক নতুন জিনিস শেয়ার করার আছে, যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তার জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।